সবাইকে, আমি সোহিনী আর আমি কানাডার ভ্যাঙ্কুভারে থাকি। আজকে চলে এসেছি এখানে রথযাত্রা। ভ্যাঙ্কুভার এরিয়াতে কিছু কিছু রথযাত্রা হয়। আজকে এসেছি ল্যাংলি শহরে। ওই যে দূরে রথ দেখা যাচ্ছে, চলুন যাওয়া যাক তাড়াতাড়ি করে। এখানে লেখা আছে ওয়ে টু রথযাত্রা। এখানে বিশাল পার্কিং এরিয়া এবং এর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি ওই রথের দিকে। এই বছর এই রথযাত্রার সেকেন্ড ইয়ার। তো রথটা বেশ ছোট কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, আর প্রচুর লোক এখানে এসছে, খুব ভালো লাগছে। আর এই যে জগন্নাথ দেবকে দর্শন করে মনটা পুরো ভরে গেল। এই যে কাছ থেকে দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে। জগন্নাথ দেব, সুভদ্রা মা এবং বলরাম তিনজনকে খুব সুন্দর লাগছে রথের ওপর চেপে। আর রথে এসে রথের দড়ি না টানলে হয়, তাই আমিও টানতে দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ ওখানে থেকে এবার এলাম মূল প্রাঙ্গণে, যেখানে ঠাকুরকে নামানো হবে এবং যেখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। মাঠ ভর্তি লোকজন। ওই যে দূরে ওইখানটায় করা হয়েছে ঠাকুর বসানোর জায়গা, আর এখানে চলছিল ভোগের ব্যবস্থা। আর বলতে বলতে রথ এসে পৌঁছে গেছে এবং ঠাকুরকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো পুষ্পাঞ্জলি। আর আমি এরপরে লাইন দিলাম খাবার। ওই যে ওখানে রথটাও দাঁড় করানো আছে। প্রথমেই নিয়ে নিলাম প্লেট এবং চামচ, তারপরে একটু চাটনি, জ্যাবড়া তরকারি, খিচুড়ি, একটু কারি নিয়ে নিলাম। এখানে ছিল একটা চিড়ে আর একটু সেও দিয়ে মিক্সচার। তারপরে ছিল পায়েস, মিষ্টি আর ফল। এই যে পুরো প্লেটটা এরকম। আর ছিল হালুয়া 2 রকমের, সঙ্গে ছিল শরবত। হাত ধোয়ারও ব্যবস্থা ছিল আর খাবার জলেরও ব্যবস্থা ছিল। প্রচুর লোক এখানে বসে প্রসাদ খাচ্ছিল এবং তার মধ্যেই ভোগ দেওয়া হয়ে গেছে। আর প্রসাদ হিসেবে সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছিল। এই যে আমিও নিয়ে নিলাম। আর এখানে শুরু হয়ে গেছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। কিছুক্ষণ ওখানে থেকে তারপর আবার জগন্নাথ দেবকে দর্শন করে প্রণাম করে বাড়ির পথে রওনা দিলাম। চলুন আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। আজকের জন্য টাটা।